গ্রামের একমাত্র জলাশয় বন্ধ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বালা শাহাপুর এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় একটি জলাশয় রয়েছে। সেখানে গ্রামের মহিলারা নিজেদের উদ্যোগে একটি কমিউনিটি হল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু সেই জলা জমিটি রাতের অন্ধকারে মাটি মাফিয়ারা ভরাট করে দখল করতে চাইছে। গ্রামবাসীদের সঙ্গে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্য বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীরা গণস্বাক্ষর সম্মিলিত বেআইনি দখলদারির প্রতিবাদ জানিয়ে শাহাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। দুই পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস মণ্ডল ও শ্যামল মণ্ডল জানান, আমরা পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি। মালদা থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। আমাদের এই পেছন দিকে যে আমাদের পিডব্লিউডি একটা জায়গা রয়েছে সেটা ফাঁকা। আমরা এই গ্রামবাসী মিলে ভাবনা চিন্তা রেখেছি এখানে একটা কমিউনিটি হল ঘর হবে। আমি প্রথম দিন এসে তাকে বলি যে আমাদের এইখানে একটা কমিউনিটি হল ঘর হবে, তুমি যদি রাস্তা ছেড়েই গেছো ওইখানে যে 2-4 ফিট রেখে দিয়ে তুমি রাস্তাটা বন্ধ করে দিচ্ছ, এটা গ্রামবাসীর একটা আবদার, তুমি অন্তত রাস্তাটা আমাদেরকে ক্লিয়ার দাও, তবে আমরা এখানে একটা 10-এর সাথে একটা কমিউনিটি হল ঘর করব। তিনি 2 দিন সময় নিয়েছিলেন। 2 দিন সময়ের মধ্যে আমাদের কিছু না জানিয়ে অনুমানের মতো ঘেরে নিয়েছিলেন। ঘেরার পরে গ্রামবাসী ওনাকে কিছুই বলেননি। রাত্রিবেলা মাটি ফেলতে এসেছিল, গ্রামবাসী রাত্রি 12টার সময় মাটি ফেলতে এসে বাধা দিয়েছে। সেই সময় গ্রামবাসীর উপরে ওরা কয়েকজন লোকজন নিয়ে এসে চড়া হয়েছে। ওনারা ভয়ে ভীতিতে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা নিজেরাই ভেঙে এইটা কেস সাজিয়ে গ্রামবাসীর উপরে চাপিয়ে দিয়েছে। এইটা আমরা কখনোই বরদাস্ত করব না। মিথ্যা কেস গ্রামবাসীকে সাজিয়ে দিয়েছে, কখনোই বরদাস্ত করব না। অতএব ওরা নেশা পান করে, বিভিন্ন কাজকর্মের সাথে ওরা জড়িয়ে। ওর আগামী দিনে আগের হিস্ট্রিতে যা আছে, ওর 2-4টা কেসও আছে ওনার ইংলিশ বাজার থানায়। অন্তত সাধারণ মানুষ এই ভয়ে কিন্তু অনেকটা ভীতুভাবে আছে। তো আমরা চাইছি, গ্রামবাসী এক হয়েছি, অন্তত রাস্তাটা আমাদের ক্লিয়ার দিতে হবে ওইখানে যাওয়ার জন্য। তবে আমাদের একটা জায়গা থাকলো যে না, আমরা রাস্তাটা পেলে অন্তত গ্রামবাসীকে বুঝিয়ে নিয়ে ওইখানে একটা কমিউনিটি হল ঘর 10-এর সাথে হবে। জলাশয়ের কথা বলছেন, সেই জলাশয়টা যে ভেস্টল্যান্ড, এটা কি করে বুঝলেন আপনারা? দীর্ঘদিন থেকে দেখে আসছি ওইখানে একটা পিডব্লিউডির জায়গা রয়েছে, সেটা সামনের দিকে দোকান হয়ে গেছে, ওই দিক দিয়ে আর ঢোকার কোনো রাস্তা নেই। এদিক দিয়ে যেহেতু যদি ব্যারিকেড করে দেয় তো ওনার স্বার্থে উনি ব্যবহার করবেন বলে ব্যারিকেডটা করছেন, যার জন্যই ছাড়তে চাইছেন না। আমি চাইছি গ্রামবাসী মিলে, আমরা সবাই গ্রামবাসী মিলে চাইছি উনি ওই 5 ফিট রাস্তাটা একটু দিয়ে দিলে আমাদের গ্রামবাসীর আর কোনো আবদার নেই। কেন বিক্ষোভ প্রদর্শন করছেন? কারণ গ্রামের স্বার্থে এই যে এই রাস্তা সামনে খাসের পেছনে জায়গা আছে, সেই জায়গার মাটি ভরাটটা বন্ধ করতে হবে। যে দখলদারি যেটা করছে, খাসের জায়গা দখল করা, সেটাকে ছাড়তে হবে এবং এই রাস্তাটা ছাড়তে হবে। গ্রামের সাথে 10-এর সাথে এই রাস্তার মুখ ছেড়ে গ্রামের আপনার ওই মাটি ভরাটটা বন্ধ করতে হবে। অবৈধভাবে যে পুকুরটা ভরাট হচ্ছে সেটা বন্ধ করে ওর দখলটা মানে ও যেটা দখল করতে চাইছে খাসের জায়গা, সেটা বন্ধ করতে হবে। বলছি ভরছেন আর কি অবৈধভাবে, ওনার কি নাম জায়গা? শুভঙ্কর সাটিয়ার। আচ্ছা, ওনাকে আপনারা দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলেছেন উনি? উনি তো উত্তর তো সেরকম কিছু না দিয়ে ও রাতের বেলাতে এসে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছিল। তো গ্রামের লোকজন যখন রাত 12টার সময় এটা করেছে, গ্রামের লোকজন বাধা দিতে আসলে ও কিন্তু গ্রামের লোককে বাইরে, ওর সাথে বাইরের অনেক লোকজন ছিল, ও খুব খারাপভাবে ধুমকি দেয়, এমনকি আগ্নেয় অস্ত্র সহকারে ওরা ছিল শক্তভক্ত হয়ে। এবার তারপর গ্রামের লোক তো আতঙ্ক, ওরা সরে গেল, সব চলে গেল। ও তারপর সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে প্রাচীরটা এখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, তারপর প্রেস মিডিয়া হয়েছে, আমার এফআইআর করেছে থানাতে। আচ্ছা, বলছি যে আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি এই যে এই রাস্তার শেষে যেটা খাসের জায়গা আছে, সেই জায়গাটা ও যেটা দখল করতে চাইছে অবৈধভাবে, সেটা বন্ধ করতে হবে, প্লাস এই রাস্তাটা ওকে ছাড়তে হবে গ্রামের সাথে। হ্যাঁ, 10-এর সাথে এখানে একটা কমিউনিটি হল করার গ্রামবাসীর স্বার্থে সেরকমই চিন্তা ভাবনা করা আছে। মালদা টুডে।